আজ আম্মার হাতের এই মজার খাসির মাংস রান্নাটা দেখাবো। চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মা আসছে অনেকদিন পরে। আম্মা আজকে একটু খাসির মাংস রান্না করতেছে। হঠাৎ করে মনে হলো আল্লাহ আম্মার হাতের রান্নাটা একটু ভিডিও করি। কি কি দিলেন এখানে? আদা, রসুন, মরিচ, ধনিয়া, জিরা, দারচিনি, এলাচি। আসলে রান্নাটার মধ্যে চলে আসছি, হঠাৎ করে মনে হলো। এখন মশলা কষাইতেছি। প্রথম থেকে দেখাতে পারলে ভালো হতো। দেখাতে পারলাম না। এখানে কয় কেজি খাসির মাংস? 1.5 কেজির উপর। 1.5 কেজি খাসির মাংস। এটা হচ্ছে আমার ছেলের কুরবানির মাংস। আর এই যে মাংস কষানো হয়ে গেছে। এখন এই যে মাংসগুলো দিয়ে দিতেছে। প্রথম থেকে দেখাতে পারলে আরো ভালো হতো। আসলে হঠাৎ করে মনে হলো আল্লাহ আমার রান্না করতেছে, একটু ভিডিওটা করে ফেলি। বাট সরি টু সে যে প্রথম থেকে দেখাতে পারলাম না। এখন এটাকে ভালো করে নেড়ে মশলা মিশিয়ে তারপরে এই যে ঢেকে দিবে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। থাক না, এটাই থাক না। আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কতক্ষণের জন্য? 5 মিনিটের জন্য ঢেকে দেন। এই যে পানি, মাংস কষানো হয়ে গিয়েছে, কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিতে। সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিতেছে। তারপরে আলু দিয়ে বসাই দিই। খাসির মাংস একটু ঝাল না হলে ভালো লাগবে না মা। এদিকে খাসির মাংস হচ্ছে, বাট পানি উঠে আবার শুকায় গেছে, সিদ্ধ হয় নাই। আম্মা আবার একটু পানি এড করছে সিদ্ধ হওয়ার জন্য। এই যে হচ্ছে খাসির মাংস। মাংসের মধ্যে আলু দিয়ে দিল আম্মা। সিদ্ধ হয়েছে মাংস? মাংস কষানো হয়ে গেছে। আম্মা এখন আলু অ্যাড করে দিল। এখন আলু সহ মাংসটা আরেকটু কষাবে, তারপরে দিবে ঝোল। ঢাইকা দিবে না? ঢাইকা দিলাম। আসতেছি আরো 10 মিনিট পর। এখন মাংসের মধ্যে ঝোল দিতেছে। যে পানি, বয়েল করা পানি দেখে মা। বাস কম হয়ে যাবো গিয়া, টানবে না। আচ্ছা, যে ঝোল দিয়ে দিল আম্মা। ঝোল দিয়ে দিল আন্দাজ মতো। এখন এই যে ঢেকে দিবে। শেষে দিয়ে দিলে একটু জিরা গুঁড়া। হয়ে গেল খাসির মাংস রান্না। নামাইলে পরে এই যে হয়ে গেল মাংস রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।